আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়েছি। আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। আজকের যে বিষয়টি নিয়ে আমার হৃদয়ে নাড়া দিয়েছে সেটি হচ্ছে এই যে ছাত্র রাজনীতির যে বর্তমান হালচাল বাংলাদেশে চলছে। আহ, সম্প্রতি যে সমস্ত ঘটনাগুলো সত্যি আমাদেরকে, বিশেষ করে আমাকে বেদনাহত করে, হতবিক্ষত করে। যে এই যে সম্প্রতি ঘটে যাওয়া জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে যে এত রক্তক্ষয়ী সংঘর্ষ, এত রক্ত মধ্য দিয়ে যে নতুন একটা যে যাত্রা, যে এত মানুষ, এই যে ছাত্র জনতার আত্মাহুতি, এই যে ছাত্র জনতার যে রক্তক্ষরণ, সেটি এখনো বাংলাদেশের এই ছাত্র রাজনীতির হৃদয়ে আসলে নাড়া দিতে পেরেছে কিনা আমার সন্দেহ লাগে। এই যে পলিটেকনিকে যে ঘটনা, কার দোষ আছে কার দোষ নাই সেটি আমি বিচারের জন্য আজকে এই ভিডিও নির্মাণ করছি না। আমার কথা একটু অন্য জায়গায়। আচ্ছা, এই রাজনীতির মধ্যে কি এমন স্বার্থ আছে, কি এমন সোনার কাঠি আছে যে সোনার কাঠির স্পর্শে আমি আমার জীবনের বিপুল পরিবর্তন হয়ে যাবে? বিশ্ব আজকে যেখানে নানান টানাপোড়েন চলছে, তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে একটা অবস্থায় পৃথিবী কোন দিকে যাবে সেটি নিয়ে একটা টানাপোড়েন চলছে। মধ্যপ্রাচ্যে আগুন জ্বলছে, ইসরায়েল, ইরান, আমেরিকা যে যুদ্ধ, সত্যিকার অর্থে কি হবে? আমাদের দেশের যে অর্থনৈতিক যে অবস্থা, আমাদের যে ট্রায়াঙ্গেল সিস্টেমের যে অর্থনৈতিক ব্যবস্থা, সেই ব্যবস্থায় আমরা কতখানি টিকে থাকতে পারবো? তেলের দাম বিশ্বের বাজারে হু হু করে বেড়ে উঠছে, এটির প্রভাব যে চারিদিকে কতভাবে পড়বে আমরা সেগুলোকে আসলেই মাথায় দিচ্ছি কিনা। আমার একটা জিনিস মাথায় আসে না, যে প্রত্যেকটি ছাত্র রাজনীতি যাদের দল আছে, সেই দলের নিশ্চয়ই একটা আইডিওলজি আছে, তাদের নিশ্চয়ই একটা গঠনতন্ত্র আছে, একটা উদ্দেশ্য আছে। সেই আইডিওলজির প্রচার কেন আসলে আমরা দেখি না? যার যার মতো করে তাদের সেই আইডিওলজি নিয়ে তারা সামনে হাজির হবে, এবং তারা যদি সত্যিকার অর্থেই রাজনৈতিক সচেতন হয়ে উঠতে চায়, সত্যিকার অর্থেই যদি দেশের জন্য কাজ করতে চায়, তাহলে কেন এই মারামারি? তাহলে নিশ্চয়ই কোনো এখানে ঝামেলা আছে, নিশ্চয়ই কোনো একটা কিন্তু আছে। যে কিন্তুর যে জায়গাটা দখল করবার জন্য তারা এরকম, তাহলে কি আমরা কি মানে স্পেকুলেট করব যে কি অ্যান্টিসিপেশন, এখানে কি অ্যান্টিসিপেট আমরা করতে পারি এই জায়গায়? আমার যে ধারণা, ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ থেকে আমি আমি যদি বলি, তাহলে নিশ্চয়ই এখানে কোনো একটা মানে নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য কোনো একটা বিষয় এখানে আছে, তা না হলে এখানে এমন হবে। আচ্ছা, দলের প্রধানরা কি বলে তোমরা মারামারি করো? আমরা যদি বাংলাদেশের পাগল ছাড়া কোনো মানুষকে যদি বলি, আচ্ছা আপনি কি এই যে মারামারি, অহেতুক মারামারি, লড়াই সংগ্রাম, এগুলো কি পছন্দ করেন? কেউ পছন্দ করবে না। আপনি কার সাথে করছেন এই লড়াইটা? আপনি এই যে একটা লড়াইয়ের পরিস্থিতি যে তৈরি করছেন, আমাদের রাজনীতির এই যে সাধারণ মানুষের মধ্যে, যে এরা যে লেখাপড়া শিখছে, লেখাপড়া করে যে মানুষের যে পরিবর্তন, সেই পরিবর্তনটা কোথায় আসবে? তাহলে আমরা কোন দিকে যাচ্ছি? এই এআইয়ের যুগে, চতুর্থ জ্ঞানভিত্তিক এই শিল্প বিপ্লবের যুগে শুধু আমরা মুখে ফেরা তুলছি, আমাদের চারিত্রিক পরিবর্তনটা কোথায়? সেই জায়গাটা আমাদের কি ভাববার সময় এখনো কি হয়নি? এখনো কি আমরা সেই দখলবাজি নিয়ে থাকবো? এখনো আমরা সেই লড়াইয়ে থাকবো? আমরা এমন ফাইট দিতে পারি না? আমরা একটা ডিবেটিং সোসাইটি তৈরি করতে পারছি না কেন এখনো পর্যন্ত? কেন আমাদের এরকম পারছি না? আপনি লড়াই করেন, ডিবেট করেন, আপনি আইডিওলজি দিয়ে ফাইট করেন, আপনি ওয়েলফেয়ার করতে পারেন। আপনি এভাবে না গিয়ে কিভাবে আমাদের মস্তিষ্ককে কেন আমরা এইভাবে বিকিয়ে দিচ্ছি? আমরা তো সবাই এদেশের মানুষ। তাহলে এই জায়গাটায় আমাদের কেন যেতে হবে? এই প্রান্তিক লেভেলে কেন আমাদের যেতে হবে?
রাজনৈতিক অঙ্গনেও সেই একই বার্তা। কেন হচ্ছে এরকম? আমরা এটা চাই না, আমরা দেখতে চাই না। একটা জিনিস মাথায় রাখতে হবে, এই ইয়াং জেনারেশন এত রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে যে নতুন করে যে আমরা দেশ গড়ার কাজের মধ্য দিয়ে যাবার যে স্বপ্ন, সেই স্বপ্ন তো আমাদের ধূলিসাৎ হয়ে যাচ্ছে। বিশ্ব যেখানে এগিয়ে চলছে, আমরা সেখানে পিছিয়ে আছি। ওই যে বেগম রোকেয়ার ভাষায়, মানে দ্বিচক্রযান একটা সংসারকে যদি এগিয়ে নিতে হয়, পুরুষ নারী, ওই যে দ্বিচক্রযানের উদাহরণ দিয়েছেন বেগম রোকেয়া, আমরা কি প্রত্যেকটা জায়গা থেকে এরকম ভাবে লিড দিতে পারছি কিনা? তাহলে আপনি যদি ধরেন, আপনি যে লড়াই সংগ্রামে ব্যস্ত আছেন, ছাত্র রাজনীতির কথা বলছেন, আপনি যে লড়াই করছেন, ধরেন আপনি সবকিছু দখল করে নিলেন আর বাকিদেরকে কোনো মূল্যায়ন করলেন না, তাহলে কি হবে? আমরা সম্প্রতি দেখেছি না? তাহলে এখান থেকে আমাদের কি শিক্ষা? আমাদের জ্ঞানকে কাজে লাগাতে হবে। রিমেম্বার দ্যাট। একটা উদাহরণ দিব, আমি দিয়ে শেষ করতে চাই। একটা প্রভাব, a man without knowledge can be compared with a sheep without a rudder. একজন জ্ঞানহীন মানুষ পালহীন নৌকার মতো, যে কোনো মুহূর্তে বিপদের আশঙ্কায়। আমরা সেই ফাউন্ডেশনের জায়গাটা তৈরি করি। নলেজ ইজ ভ্যাস্টার দেন ওশান। আমরা সেই জায়গাটা তৈরি করি, তাহলেই আমাদের এই ছাত্র যারা আগামী দিনের এই দেশকে নেতৃত্ব দেবে, সেই জায়গাটায় আমরা যেতে পারব। আমরা সত্যিকার অর্থে আমাদের যে স্বাধীনতা, আমাদের যে মুক্তি, আমাদের যে যে কাঙ্ক্ষিত স্বপ্ন, সেই স্বপ্নের বাস্তবায়ন করতে পারব। সর্বশেষে কোরআনুল কারিমের সূরা আহজাবের ৭০ নম্বর আয়াত দিয়ে আমি আমার কথা শেষ করতে চাই, ইতি টানতে চাই। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। ঈমানদার মুমিনদেরকে বলছেন আল্লাহ যে আল্লাহকে ভয় করো এবং ন্যায়সঙ্গত ব্যবহার করো। আমরা ন্যায়সঙ্গত ব্যবহার প্রত্যাশা করি এই ছাত্র রাজনীতি যারা করে তাদের কাছ থেকে। আমরা একটু টলারেন্স দেখাই। হ্যাভ প্যাশেন্স মাই ডিয়ার লার্নার্স, হ্যাভ প্যাশেন্স, হ্যাভ প্যাশেন্স। অনেক কিছু শিখতে চাই, জানতে চাই এই নতুন প্রজন্মের কাছ থেকে। ইনশাআল্লাহ আমরা সত্যিকার অর্থে সেই জায়গায় পৌঁছাতে পারব। আমরা আর এই বদ্ধ ঘরে থাকতে চাই না, এই মারামারি কাটাকাটি হানাহানির মধ্যে থাকতে চাই না। আমরা হাতের লড়াইয়ের থেকে বুদ্ধিবৃত্তিক লড়াইয়ে যাব, ইন্টেলেকচুয়াল ফাইট দিব। তাহলে সেইটাই হবে আমাদের জয়, আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেটাই হবে একমাত্র হাতিয়ার। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।